ক্লায়েন্ট যখন খুঁজতে খুঁজতে আমার বাসায় চলে আসে, কারো কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে আমার খোঁজ নেয়, আমার বাসার ঠিকানা নেয়, তখন সত্যি আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর আমার লোকেশন থেকে অনেক দূরে যখন মানুষ আমার কথা বলে বা আমার কেকের টেস্টের কথা শুনে, অন্যজনের মুখে শুনে তারপরে আবার আমার কাছে অর্ডার করতে আসে, তখন সত্যি এই ফিলিংসটা আসলে কাউকে বোঝানোর মতো না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে, ভ্যানিলা এবং চকলেট, দুইটা ফ্লেভারের, হাফ ভ্যানিলা হাফ চকলেট। তো ডিজাইনটা যেরকম ছিল আমি সেই জন্য আর কি হাফ ভ্যানিলা হাফ চকলেট দুইটা স্লাইস করে তারপরে কেকের ভিতরে দিয়ে দিয়েছি। আর কেকটাতে একটু চকলেট বেশি দেওয়ার কথা বলেছিল, যার কারণে নর্মালি আমরা যেরকম চকলেট কেক ডেকোরেশন করি ওইভাবে না করে একটু চকলেট গার্নাশ বেশি করে দিয়ে দিয়েছি। তারপরে ক্রিমের উপরে আবার একদম চকলেট গ্রেট করে দিয়ে দিয়েছি। তো দেখতেই পেয়েছেন এখানে কিন্তু একদম চকলেটটা কুচি করে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি, যাতে প্রতি বাইকে বাইকে বাচ্চারা চকলেটের যে একটা ফিলিং সেটা পায় আর কি, ফিলটা পায় যেখানে চকলেট আছে। তো এই তো তারপরে আবার সুগার সিরাপ দিয়ে দিয়েছি। তো যা বলছিলাম আর কি, তো ভাইয়া এই কেকটা অর্ডার করেছিল হাফ ভ্যানিলা হাফ চকলেট, কিন্তু ডেকোরেশনটা ছিল একটু ভ্যানিলা টাইপের ডেকোরেশন, যেটা আমি ভ্যানিলা এর আগে আমি ভ্যানিলা কেক করেছিলাম, ভেন্টো কেকের উপরে করেছিলাম। তারপরে অন্য একটা আর কি আপুর কেকের, বিশেষ করে এটা মনে হয় নিতু বাবুর্চি আপুর কেকের আর কি কিছুটা ডিজাইনের সাথে মিল আছে। তো আমি তো ওরকম করতে পারবো না, আমি আমার কেক আর কি করেছিলাম, আমি একটা ভেন্টো কেকের উপরে একটু ট্রাই করেছিলাম আর কি। তো সেটা দেখেই ভাইয়া আর কি অর্ডার করেছিল। তো এই ভাইয়াটা একদিন আগে আমাকে ফোন দিয়েছিল যে আপনি কি এরকম কেক তৈরি করেন, অনেক দূর থেকে উনি ফোন দিয়েছে। তো উনি ওনার বাচ্চার জন্য আর কি কেকটা নেবে। তো তারপর দিনে আবার মানে আমাদের এলাকায় এসে, আমাদের শহরের ভিতরে এসে তারপরে ফোন দিয়েছে যে না, আমি তো আপনাদের এলাকায় আসছি শহরের ভিতরে, তো আপনার লোকেশনটা কোথায়? তো আমি আবার লোকেশনটা বলার পরে উনি আমার মানে বাসার দরজার গেটের সামনে এসে তারপরে আমাকে ফোন দেয়, নক দেয়। তো পরে আমি ওনাকে গিয়ে তারপরে গেট খুলে তারপরে আর কি ভিতরে নিয়ে আসি। যেহেতু ওই দিন আমার বাসায় কোনো লোকজন ছিল না, শুধু আমি আর আমার শাশুড়ি গোসলে গেছিলো। তো একদম আমি ছিলাম একা বাসায়। তো কি করব না করব, যেহেতু একটা পুরুষ মানুষ, ওনাকে আমি বাসায় আনবো না কি, মানে একটা ভাবতেছিলাম। তো তারপর আবার চিন্তা করলাম যেহেতু উনি এত দূর থেকে এসেছে, বারবারই বলছিল আপু আমি অনেক দূর থেকে এসেছি। তো যাই হোক, তারপর ওনাকে এনে বসাই। তারপর ওনার বাচ্চা ছিল সাথে, একদম প্রায় 7-8 বছরের একটা বাচ্চা ছিল, 6-7 বছরের এরকম ছিল একটা বাচ্চা। তো ওর জন্যই কেকটা নেবে। তো ও বলছিল আমাকে একটু ডিজাইন দেখান। তো মানে ডিজাইনটা দেখানোর পরে আর কি ও যেটা সিলেক্ট করে তারপরে বলছিল যেন এরকম চকলেট আর কি যেভাবে বলে দিচ্ছিল আমি সেভাবেই করার চেষ্টা করেছি। তো ভাই আমাকে বারবারই বলছিল আমি এর আগে একটা অন্য পেজ থেকে কেক নিয়েছিলাম, তো সেই পেজের কেক আর কি এরকম টেস্ট ছিল না, তো এরকম মানে সমস্যা বলছিল। তো আপনার কেক কেমন না কেমন হবে, আমাকে তো অনেকেই আর কি ভালো রিভিউ দিয়েছে আপনার কেকের, যেহেতু আমি আমার লোকেশন থেকে অনেক দূরে দূরে কেক ডেলিভারি করি। তো এই কারণে আসলে আমার সবাই অনেকেই আসলে দূরের যারা আছে অনেকেই আমাকে আর ওইভাবে আর কি একজনের মুখ থেকে শুনে আর একজনে আর কি অর্ডারটা করে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি কেকটা একটু হালকা নীল টাইপের কালার করে নিয়েছি, আকাশি, এবং এখানে একটু গ্রিন, তারপরে একটু পিঙ্ক কালার দিয়ে আবার একটু একটু শেড আনছি, যাতে কেকের ভিতরে একটু এই কালারগুলোর শেড চলে আসে। আজকে কিন্তু আমার কথা বলতে আসলে অনেক কষ্ট হচ্ছে, আমি বারবারই ভয়েসটা ছেড়ে কথা বলছি, যেহেতু আমার থাইরয়েডের সমস্যা আছে। এই কারণে কিন্তু আমার মানে বারবারই মনে হচ্ছে যেন শ্বাসটা আটকে আটকে আসে, এরকম আর কি একটা মনে হয়। তো আমি ভয়েসটা কিন্তু ছেড়ে ছেড়ে তারপর কথা বলি। ওই যে আপনারা বলেন না এরকম কেন কথা বলেন, তো আসলে আমি ওইভাবে কথা বলতে পারি না, আসলে আমার মানে কথা বলার সময় না শ্বাসটা ঘন হয়ে যায় আর কি, এরকম আর কি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো এই তো কালারটা করে নিয়েছি, আর এখানে আমি হালকা একটু মিষ্টি কালার মানে একটু রেড কালার দিয়ে এই কালারটা এনেছি। তারপরে আমি একটা গোলাপ নজেল দিয়ে এরকম কিছু পাপড়ির মতো দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। তো
তো আসলে এই পাপড়িটা না বড় করে দেওয়ার কথা ছিল আসলে, মানে আমি ওরকম দিতে পারছিলাম না, মানে কেমন জানি আমার নজলটা থেকে হচ্ছিল না ডিজাইনটা ওইভাবে। তো আমি আমার মতো করে আর কি দিয়ে দিয়েছি। তারপরে এখানে কিছু মানে সবুজ সবুজ না ঠিক এটা শ্যাওলা ধরনের কালার, শ্যাওলা কালার টাইপের। তো ওই কালারটা দিয়ে আমি কিছু রেনু দিয়ে দিচ্ছি ভিতর থেকে, যাতে আর কি পরে পাপড়ি দেওয়ার পরে রেনুগুলো দেখা যায়। তো এই যে তারপরে এইভাবে করে দিয়ে দিচ্ছি যাতে রেনুগুলো আর কি দেখা যায় একটু একটু। তো কেকের ডিজাইনটা আসলে মানে যেরকম সুন্দর করতে চেয়েছিলাম সেরকম আর কি হয়নি। ওই দিনে ক্রিমটা খুব বেশি স্টিফ হয়ে গিয়েছিল, আমি যেরকম ডালপালা চাচ্ছিলাম সেরকম হচ্ছিল না, মানে মন মতো হচ্ছিল না। তারপরে আমি আর কি আমার মতো করে আমি যেরকম পেরেছি আর কি সেরকম করে দিয়েছি। আর ভাইয়া যে এই ধরনের কেক দেখা গেছে কি ভ্যানিলা কেকের ভিতরেই ভালো লাগে। তো ভাইয়া আবার বলেছিল আমাকে যে মানে এক পাশে চকলেটটা গার্নাশ দিয়ে একদম পুরো কাভার করে দিতে। তো এইটুকু কেকের ভিতরে আমি ডিজাইন করব না নাম লিখবো, তা না চকলেট গার্নাশ দিয়ে কাভার করব, মানে ভেবেই পাচ্ছিলাম না। তো ভাবতে ভাবতে চিন্তা করলাম থাক আমি ডিজাইনটা করি, তারপরে আর কি চকলেট গার্নাশ দিয়ে আমি চারপাশ থেকে ড্রিপিং দিয়ে দিব যাতে অন্যরকম একটা লাগবে। তো আমি পরে সেটাই করেছিলাম। তো এই যে কথা বলতে বলতে কিন্তু মানে ডেকোরেশনটা করতেছি আমি। আর এখানে টুকটাক অনেক কাজ ছিল, বিভিন্ন ধরনের একটু ছোট ছোট মানে একটু কলির মতো ছিল, যেটা আমি একদম পাইপিং ব্যাগ থেকে করে নিচ্ছি। মানে আমার মন চাচ্ছিল না যে না আবার ক্রিম অন্য একটা নজলে ঢুকিয়ে তারপরে করি কলিটা। তো কলিটা আমি পাইপিং ব্যাগ দিয়ে আর কি করছিলাম। তো এরকম দেখা গেছে কি অনেক কাজই আমরা শর্টকাট করতে চাই আর কি, যেটা পরে দেখা যায় যে সুন্দর হয় না। কিন্তু ওই যে কথায় আছে না যেন মানে একটু মানে কাজের জন্য আসলে এত কষ্ট করতে ইচ্ছা করে না। তো এরকম মাঝে মাঝে হয় আর কি। তো তারপরে কিছু একদম হোয়াইট কালারের ক্রিম নিয়ে একটু শ্যাওলা শ্যাওলা টাইপের কালার ছিল পাইপিং ব্যাগের ভিতরে, সেটা দিয়ে আমি কিছু ডট ডট দিয়ে এরকম ডিজাইন করে দিচ্ছি, যেটা মানে রেনু টাইপের আর কি, মানে লতার ভিতরে থাকে না, ওরা সুন্দর লাগে আর কি দেখতে। তো এরকম আমি কি মানে পাশ থেকেও দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পরেই কিন্তু কেকের লুকটা আসলে ভালো লাগছিল আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন। আর এই যে অফ স্ক্রিনে নামটা লিখে নিয়েছিলাম, যেহেতু ভাইয়া অনেক বড় দুইটা নাম দিয়েছিল যে এটা লিখতে হবে। তো আমি চিন্তা করছি যে এটা লেখার পরে আমি কোথা থেকে চকলেট গার্নাশ দিব। তো তারপরে পাশ থেকে আর কি দিয়ে দিচ্ছি, আর একটু সাইড থেকে মোটা করে দিয়ে দিয়েছি যাতে মানে চকলেট গার্নাশটা মনে হয় যেন একটু বেশি করে দিয়েছি। এই যে দেখুন আমি একটু পাশ থেকে আর কি লাইন করে তারপরে দিয়ে দিচ্ছি। মানে ভাইয়া বারবারই বলছিল চকলেটের ইয়েটা যেন থাকে, চকলেটটা একটু বেশি করে দিবেন, চকলেটটা একটু বেশি করে দিবেন, বাচ্চারা চকলেট পছন্দ করে। তো আমি ওনাকে বলছিলাম যে ডিজাইন তাহলে চকলেট ডিজাইন দেন, তো উনি সেটা দিবেন না, ওনার বাচ্চা এটাই পছন্দ করেছে। তো এই তো, আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে সব সময় দেখা যায় শরীরটা আসলে ভালো লাগে না, বিভিন্ন ধরনের শরীরে অসুস্থতা থাকে। আর আমার যেহেতু থাইরয়েডের সমস্যা আছে, আমার মাথার একটা টিউমার অপারেশন হয়েছিল, যার কারণে কিন্তু আমি একটু প্রায় অসুস্থ থাকি, কথা বলতে গেলে হাঁপিয়ে যাই। তো যার কারণে অনেক আপুরা এই নিয়ে কথাও বলে যে না আপনি কথা বলতে পারেন না, আবার ভিডিও করতে আসছেন। তো আসলে সবাই তো আসলে জীবনে সব কিছু দিয়ে হয়তো সুখী না, কারো শারীরিক কারো মানসিক সমস্যা। আলহামদুলিল্লাহ আমি মানসিকভাবে অনেক সুস্থ বা ভালো আছি আমার সব দিক থেকেই, কিন্তু শারীরিক অসুস্থতা তো থাকবেই, এটাও আল্লাহর একটা রহমত হয়তো। তো সবাই দোয়া করবেন আমার জন্য যাতে সুস্থ থাকতে পারি আর আপনাদের মন মতো কাজ উপহার দিতে পারি। তো এই তো কেকের ডেকোরেশনটা কমপ্লিট। আর আমি কিন্তু একদম র ভিডিওগুলো ছাড়ি, একদম এডিট করি না, শুধু ভিডিওটা একটু মানে শর্ট করে তারপরে আর কি ছেড়ে দিয়ে একটু স্পিডটা বাড়িয়ে দিয়ে
তো এই তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্ট করলে অবশ্যই আমার কাছে ভালো লাগে। আল্লাহ হাফেজ।